আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে যাদেরকে সম্মান করবে, ইহসান করবে, ভালোবাসবে, যত্ন করবে, তিনি হলেন তোমার পিতা এবং তোমার মাতা। পিতা মাতার সম্মান করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী বিস্ময় করলেন, আবু হুরায়রা, এত কেন তোমার মনে দুঃখ আজকে? আমি লক্ষ্য করলাম তোমার মুখটা মলিন হয়ে গেছে, কি দুঃখ তোমার মনে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো মা আমাকে মেরেছে। আবু হুরায়রা এই প্রশ্ন শুনে বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, মা তোমাকে মারলো কেন? কি অপরাধ তুমি করেছো? কি গোস্তাকি তুমি করেছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, তাহলে মা মারলো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে এই জন্য গতকাল রাতে আমি আপনার দরবারে ছিলাম, বাড়িতে ফিরতে রাত হয়েছে। মা আমার কাছে জিজ্ঞাসা করেছে, আবু হুরায়রা, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? আমি বলেছি, মা, যে নবীজির কদম মোবারক চুম্বন করতে পারলে দুনিয়া এবং আখিরাত ধন্য হয়ে যায়, আমি ওই নবীজির দরবারে ছিলাম, বাড়িতে ফিরতে রাত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা একজন মুশরিকা, আপনার নাম শোনা মাত্র আমার মা রেগে অগ্নিশর্মা হয়ে গেল। আমার মা আমাকে বলল, আবু হুরায়রা, আমি মায়ের বাড়ি ছেড়ে দিবা, না হলে বিশ্ব নবীর বাড়ি ছেড়ে দিবা। আমি আমার মাকে বলেছি, মা, আপনি বৃদ্ধা মানুষ, আপনার শরীরে যত শক্তি রয়েছে সমস্ত শক্তি দিয়ে যদি আপনি আমাকে মারতে মেরেও ফেলেন, এরপরেও আপনার বাড়ি নয়, শুধু আপনি যদি বলেন আপনার কথা মতো আমি তামাম পৃথিবী ছাড়তে রাজি রয়েছি, কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক ছাড়তে আমি রাজি নই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা, তাহলে তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে কি অভিযোগ নিয়ে এসেছো নাকি? তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে বিচার নিয়ে এসেছো নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে বিচার নিয়ে আসে নাই, তাহলে কেন এসেছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আল্লাহর নবী বিশ্ব নবী যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো বিষয় ফরিয়াদ করে, দুখানি হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে ফিরিয়ে দেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী দুখানি হাত আসমানের দিকে উঠালেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, আল্লাহ আপনি আবি হুরায়রার মাকে হেদায়েত দান করে দেন। আবু হুরায়রা বিশ্ব নবীজিকে দোয়ার ভিতরে রেখে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিয়েছে। সাহাবীরা আবু হুরায়রার পিছন থেকে জামা টান দিয়ে ধরেছে। এত ভদ্র সাহাবী কখনো কারোর সঙ্গে ঝগড়া করে না, মারামারি করে না, আজকের কেন দৌড়ায়? নিশ্চয়ই কোনো বিপদ হয়ে গেছে, না হলে আবু হুরায়রা বাড়ির দিকে কেন দৌড়ায়? আবু হুরায়রা সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমার জামা ছেড়ে দাও, আমাকে বাড়িতে যেতে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি বাড়িতে যেতে চাই, আমি দেখতে চাই আল্লাহর নবী বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে গিয়া আগে পৌঁছালো নাকি আমি আবু হুরায়রা বাড়িতে যে আগে পৌঁছালাম। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে দরজার সামনে গিয়ে মাকে ডাক দিলেন, মা। মা ভিতর থেকে বলল, বাবা আবু হুরায়রা তুমি এসেছো, একটু অপেক্ষা করো, আমি দরজা খুলতেছি। আবু হুরায়রা বললেন, আমি আমার মায়ের কণ্ঠের ভিতরে
মুশরিকের গন্ধ পেলাম না, আমি আমার মায়ের কণ্ঠের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা বলতেছে, আবু হুরায়রা একটু অপেক্ষা করো, আমি তোমার দরজা খুলে দিচ্ছি। মা দরজা খুলে দিলেন। খোলা দেওয়ার পরে আবু হুরায়রা লক্ষ্য করলেন মা গোসল করেছে। গোসল করার পরে মা বলতেছে, আবু হুরায়রা বলতেছে, মা আপনি কেন এই অসময় গোসল করেছেন? মা বলতেছে, বাবা আবু হুরায়রা, ইসলাম ধর্ম গ্রহণ করতে গেলে গোসল করতে হয়, সেই জন্য আমি গোসল করেছি। আমি মা অনুতপ্ত হয়েছি, সকালবেলা তোমাকে আমি মেরেছি, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আমি মা অনুতপ্ত হয়েছি। আমার মনের ধারণা হলো, মনে হচ্ছে আমার আবু হুরায়রা খারাপ কোথাও যায় নাই। আমার আবু হুরায়রা এমন এক জায়গায় গিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে তার মতো দ্বিতীয় জন হতে পারে না। কাজেই নিঃসন্দেহে আবু হুরায়রা উত্তম জায়গায় গিয়েছে, ভালো জায়গায় গিয়েছে। আবু হুরায়রা, বাবা আমাকে নিয়ে চলো ওই নবীজির কাছে, বিশ্ব নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আবু